আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আর চুপ থাকবেন না। তিনি এখন থেকে আমাদেরকে কিছু কিছু অলৌকিক তথ্য দেবেন। তিনি অনেক অলৌকিক ক্ষমতার মালিক। অলৌকিক ক্ষমতা গুণে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনি তার সেই কারিশমা এখন থেকে দেখাবেন। তিনি আর চুপ থাকবেন না। আমাদের বাংলাদেশের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে যে গত 10 মাসে ডাকাতি হয়েছে 610টি, খুন হয়েছে 3554টি, ধর্ষণের ঘটনা ঘটেছে 4105টি। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলার অবনতি, অপরাধ যে পরিমাণে বাড়ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে কোনো প্রকার অপরাধ বাড়ছে না, বরঞ্চ তার আমলে বাংলাদেশের অপরাধ কমেছে কিছু কিছু অংশে। চমৎকার করে তিনি আমাদেরকে কিছু অলৌকিক বার্তা শোনালেন। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে ওই অর্থে এই 11 মাসে কোনো প্রকার অপরাধ বৃদ্ধি পায়নি, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে অপরাধ কমেছে। তাহলে এই যে পরিসংখ্যান দিয়েছে কালের কণ্ঠ, এটি কিসের ভিত্তিতে? আমরা তো পত্রিকার পাতা খুললে, সোশ্যাল মিডিয়া খুললে, চোখ বোলালেই দেখতে পাই বাংলাদেশে অহরহর ধর্ষণের ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, খুন খারাপি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চাঁদা না পেলে তাকে মেরে হত্যা করা হচ্ছে। অন্যদিকে আমাদের অলৌকিক ক্ষমতার মালিক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদেরকে তথ্য দিলেন আমাদের দেশে অপরাধের পরিমাণ বৃদ্ধি পায়নি, বরঞ্চ অপরাধ কমেছে। তিনি অনেক অলৌকিক ক্ষমতার মালিক। অলৌকিক ক্ষমতার গুণে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। তার বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল সেগুলো একেবারে চোখের নিমিষে বেনিশ করে দিয়েছেন। তিনি অনেক অলৌকিক ক্ষমতার মালিক। এখন তিনি আমাদেরকে অলৌকিক কিছু তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন। যেহেতু তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি সেই ক্ষমতা গুণে কিছু অলৌকিক তথ্য আমাদেরকে দিতেই পারেন। আমাদের সেটি মেনে নিতে হবে। অলৌকিক ক্ষমতার সাথে তো আমরা আর পাল্লা দিয়ে পারবো না, সেটিকে চ্যালেঞ্জও করতে পারবো না। এবং বাংলাদেশে যে অপরাধ বৃদ্ধি পেয়েছে, এই ধরনের তথ্য উপাত্ত যে সামনে আসছে, এইগুলোকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়। অন্তর্বর্তী সরকার, অপরাধ যে বৃদ্ধি পাচ্ছে এটি পুরোপুরি সত্য নয়। চমৎকার কথা। সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধ বেড়েছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। তবে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালে জুন পর্যন্ত সময়ে সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে এই আশঙ্কা পুরোপুরি তথ্য নির্ভর নয়। সংবাদ মাধ্যমে যে ধরনের তথ্য দেওয়া হচ্ছে এটি পুরোপুরি সত্য নয় বলে উল্লেখ করছে কে? অন্তর্বর্তী সরকার। বরং গত 10 মাসে বড় ধরনের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে দাবি করা হয়েছে দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। সরকারি পরিসংখ্যান বলছে যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন হত্যা, ধর্ষণ, ডাকাতি বা অস্ত্র ছিনতাই, এসবের অনেকগুলি কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে অপরাধের ঢেউ বলা যাবে না। বর্তমান পরিস্থিতি নিয়ে যদি এই হয় সরকারের মূল্যায়ন, তাহলে আমি যে প্রথমেই বলেছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অলৌকিক ক্ষমতা রয়েছে। তিনি অলৌকিক ক্ষমতা গুণে এমনটি জানিয়েছেন, তিনি চোখ বন্ধ করে সারা দেশের খবর নিয়েছেন, চোখ বন্ধ করে তিনি বলেও দিয়েছেন, কারণ তিনি অলৌকিক ক্ষমতার মালিক। বাংলাদেশের আনাচে কানাচে খুন, ধর্ষণ, ডাকাতি ঘটছে, দিনকে দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এরপরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেসব তথ্য প্রকাশ করা হচ্ছে সবকটি সত্য নয়, আংশিক সত্য, এমন কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং
এই প্রতিবেদনে যতটুকু মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ থেকে যতটুকু তথ্য দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম একটু বাড়িয়ে বাড়িয়ে প্রতিবেদন করছে। অপরাধের কোনো ঘটনাই ঘটছে না, তবু সংবাদ মাধ্যমগুলো অপরাধের ঘটনা বিস্তারিত তুলে ধরছে। আমাদের বাংলাদেশে যে পরিমাণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে, সব তথ্য তো পত্রিকাতেই আসে না, সোশ্যাল মিডিয়াতেই আসে না। লোক চক্ষুর আড়ালেও তো অনেক অপরাধ ঘটছে, খুন ধর্ষণের ঘটনা ঘটছে। এখানে আজকে আমরা যে তথ্যটি পেয়েছি, 10 মাসে ডাকাতি 610টি, খুন 3554টি, ধর্ষণ 4105টি। আমার কাছে তো মনে হচ্ছে সাধারণ মানুষ হিসাবে যে এর চেয়ে বেশি অপরাধ হয়েছে, এর চেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে, এর চেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে, এর চেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। সামাজিকতার কথা চিন্তা করে অনেকে সেটি প্রকাশই করেনি। অনেক পরিবার ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়েছে, তবু সরকার এগুলো দেখছে না। সরকারের প্রধান উপদেষ্টার সরকারের পক্ষ থেকে একটি অলৌকিক বার্তা, একটি অলৌকিক তথ্য আমাদের সামনে হাজির করা হয়েছে। দেখা যাক আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পরবর্তীতে কোন অলৌকিক তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।